ছোট্ট ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বুখারীর ঘটনা, সেই দিকে যাব না, সময় শেষ। শুধু এক বুজুর্গের ঘটনা শুনে শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বুজুর্গকে স্বপ্ন দেখালেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তার কিতাবে ঘটনা লেখেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান সুক্কারি রহমতুল্লাহ আলী অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস, হাদিস অগণিত হাদিস মুখস্থ, জীবনে সারা জীবন হাদিসের দর্শ দিয়েছেন। বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তার জমানায়, তৎকালীন জমানায় হাদিস লিখেছেন, কিতাব লিখেছেন। এরপরে দীর্ঘদিন ইমামতি করেছেন, মাদ্রাসা মসজিদ পরিচালনা করেছেন। নেক কাজের কোনো অভাব নাই, সারা জীবন শুধু আল্লাহর পথে ব্যয় করেছেন। তিনি যখন ইন্তেকাল করার পরে তার প্রতিবেশী একজন, তার শাগরেদ স্বপ্ন দেখলো, তাকে স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে যখন তার সাথে মোলাকাত হলো, কথোপকথন হচ্ছে, তিনি জিজ্ঞেস করলেন, হজরত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছে? আব্দুর রহমান সুক্কারি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে উত্তম আচরণ করেছে, অর্থাৎ আমাকে মাফ করে দিয়েছে। তবে আশ্চর্য বিষয় হলো, আমি যে জীবনে এত আমল করেছি, বহুত কিতাব লিখেছি, ফিকহের কিতাব লিখেছি, তাফসীরের কিতাব লিখেছি, হাদিসের কিতাব লিখেছি, লেখালেখির কাজে ছিলাম, ইসলাম প্রচারের কাজে ছিলাম, এত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, চিরজীবন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলাম, প্রাণান্তকর প্রচেষ্টা করেছি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। এত আমল জীবনে করেছি, কিন্তু কোনো আমলের দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকান নাই। শুধু ছোট্ট একটা আমল আমার আল্লাহ দেখেছেন। সেটা হলো, একদিন আমি হাদিসের দর্শে বসে, তৎকালীন জমানায় দোয়াত কলম দিয়া, দোয়াতের কালি দিয়া তৎকালীন জমানায় হাদিস লিখতেন। দোয়াত কালি ছিলেন আপনারা? দেখছেন না? মুরব্বীরা যারা আছেন দেখছেন, দোয়াত কালি চিনেন না আপনারা? অনেকে লেখছেনও তো। আবার অনেক মুসল্লিরা আছে, দোয়াত কালের জমানার আগের জমানাও ছিল, তাল পাতায় লেখতো। আছেন এরম মুসল্লি আছেন নাকি? হ্যাঁ, দোয়াত কালির জমানায় তিনি বলেন যে আমি দোয়াত কলমে, দোয়াতের মধ্যে ওই কালির মধ্যে কলমটা আমি ভিজাইয়া পাতার মধ্যে হাদিস লিখব। যখন কালি থেকে আমার কলমটা আমি উঠানোর সাথে সাথে হঠাৎ করে আমার কলমের আগায় একটা মাছি এসে পড়ল। মাছি চিনেন না মনে হয়? মাছি এসে পড়ল। আমি সাথে সাথে চিন্তা করলাম যে মাছিটা মনে হয় তৃষ্ণার্ত, মাছিটার মনে হয় পানি পিপাসা লেগেছে, এই জন্যই কালির মধ্যে এসে পড়েছে। আমি কিছুক্ষণ হাদিস লেখা বাদ দিয়ে কলমটাকে সোজা রাখছি, মাছিটা কালি পান করে তার তৃষ্ণা নিবারণ করুক। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের সাথে আলাপ করেছে, আমার এই বান্দা আব্দুর রহমান আমার মাখলুকটাকে তার তৃষ্ণা নিবারণের জন্য কিছুক্ষণ সময় হাদিস লেখা বাদ দিয়ে কলমটাকে সোজা রেখেছে। ছোট্ট একটা আমল, সুন্নত না, মুবাও না, শুধু তার মানবতা, মানুষত্ববোধ, ঠিক না বেটি? আল্লাহর কাছে ছোট্ট আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহর এক মাখলুককে সে পানির তৃষ্ণা নিবারণ করেছে। আল্লাহর কাছে ছোট্ট আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের এই আমলটা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আমার সমস্ত অপরাধ মাফ করে দিয়ে এই আমলের কারণে আমার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, এত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এই সমস্ত আমল নিয়ে বাহাদুরি চলবে? বাহাদুরি চলবে? আমল নিয়ে বাহাদুরি আছে? হ্যাঁ, ঘটনা তো আরেকটা আছে, যাই হোক সময় নেই, এই জন্য বললাম না। তো সব সময় ছোট্ট ছোট্ট আমল, কোনো আমল ছাড়বেন না। যখন যে ছোট ছোট আমল সামনে আসে, এই আমলগুলো করবেন। ডান পায়ে জুতা আগে পরিধান করবেন, ডান দিক দিয়ে জামা পরিধান করবেন। এরপরে মসজিদে কি ডান পায়ে না বাম পায়ে প্রবেশ করতে হয়? যে আমি অনেক মুসল্লির, 5 ওয়াক্ত মুসল্লি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে বাম পায়ে প্রবেশ করলে আমি নিজের চোখে দেখছি। বুঝেন নাই কথা? আচ্ছা, আমি যে আপনাদের ভুল ধরাই দিই, এতে আপনারা আমার প্রতি মনে রাগ হন? হ্যাঁ, না, মনের কথা না। এই যে ভুল ধরাই দিই, এতে কি রাগ হন আপনারা? ভুল ধরাই দিলে তো রাগ হওয়ার কথা।
মসজিদে প্রবেশ করবেন কি বাম পায়ে না ডান পায়ে? খেয়াল করবেন তো। আল্লাহ এই আমলটাই পছন্দ হয়ে যেতে পারে আল্লাহর কাছে। মনে করেন ঘটনাক্রমে আপনি বাম পায়ে প্রবেশ করে ফেলছেন, আপনি সাথে সাথে বের হয়ে ইস্তেকবার পরে আবার ডান পায়ে প্রবেশ করবেন, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে কিনা? আব্দুর রহমান সুক্কারিকে যদি মাসিকে কালির পানি পান করার কারণে মাফ করে দিতে পারে, বাস্তব ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ছোট্ট আমলের মাধ্যমে মাফ করে দিতে পারে কিনা? পারে কিনা? এই বিশ্বাস আছে তো। এই জন্য আপনাদের যে ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিগুলি যদি ধরায় দেয়, এতে কি আপনাদের রাগ হবে? প্রিয় মুসলমান ভাইরা আমার, গালি বড় খারাপ জিনিস। সভ্য মানুষ কখনো মানুষকে গালি দিতে পারে না, ঠিক না ভাই? ঠিক। সভ্য মানুষ কখনো মানুষকে গালি দিতে পারে না, কটু কথায় কথা বলতে পারে না, কর্কশ ভাষী হতে পারে না। অসভ্য যারা, বেয়াদব যারা, কুলাঙ্গার যারা, এদের মুখ খারাপ, ঠিক না ভাই? ঠিক। অসভ্য মানুষ এরাই তো গালি দেয়, কটু কথা বলে। এই যে যারা যুক্তি দেয় হুজুর এই ব্যবসা গালি ছাড়া চলে না, দোকান গালি ছাড়া চলে না, নিজের অধীনস্থ লোক এদের গালি গালাজ না করলে ঠিক থাকে না, এটা ভুল ধারণা, আপনার ভুল থিওরি। রসুলের জমানায় গোলামবাদী ছিল না? তাদের থেকে কাজ আদায় করছে কিভাবে? তাদের সাথে এমন ব্যবহার করেছে, যেই ব্যবহারের কারণে যেই পরিমাণ কাজ করার কথা ছিল তার চেয়ে বেশি কাজ করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পথ উটের পিঠে উঠে তিনি অর্ধেক পথ গেছে, পরবর্তীতে গোলামকে উটের পিঠে উঠে তিনি উটের লাগাম ধরে টানছে। গোলাম বলে, মনি, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যদি উটের পিছনে থাকি তাহলে ওই আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের মানুষ যদি দেখে তাহলে তো আপনার বদনাম হবে। হযরত ওমর বলেছে যে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, পুরো রাস্তা যদি আমি উঠে যাই আর তুমি যদি গোলাম, তুমি যদি লাগাম ধরে টানো, তাহলে এটা তো ইনসাফ হলো না। আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে গোলামের দিল নরম। আরে বংশের পরিচয় নিয়ে আসা, গালিগালাজ করবেন আর কখনো? আপনারা মনে করতেছেন আজকে কিন্তু ভুল ধরাই দিছি, আপনারা মনে করেন যে নির্দিষ্ট কিছু ভাষায় মনে হয় এটাকে গালি বলা হয় না। গালি বলা হয় যেই শব্দের দ্বারা সম্বোধনকৃত ব্যক্তি মনে কি পায়? কষ্ট পায়, তাকে কি বলা হয়? সাবধান, সাবধান, জবানেরও হিসাব আছে কিয়ামতের ময়দানে। আপনি মনে করতেছেন আপনি বড় স্বনামধন্য ব্যক্তি, আপনি দুই চারটা কথা বললে মনে হয় এটার কোনো অপরাধ নাই। হ্যাঁ, অবশ্যই অপরাধ আছে, জবানের বিচার আছে কিয়ামতের ময়দানে। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। 2 নম্বর উপদেশ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 নম্বর উপদেশ দিলেন। এইটা দিলেন ইবাদত করার। আগেরটা দিছে কি? ভুলে গেছে। আগেরটা কি? প্রথমটা কি? গুনাহ ছাড়া। দ্বিতীয়টা দিয়েছে ইবাদত করার। আল্লাহ রাসূল বলেন, জাবের, নেক কাজ যত ছোট হোক সেটা কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ। নেক কাজ যত ছোট হোক সেটা কি করবে না? ছাড়বে না। মনে করেন আপনি টেবিলের মধ্যে একটা পানি, টেবিলের মধ্যে পানি রাখা, আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় পান করা শুরু করলেন। হঠাৎ করে মনে পড়ে গেল যে দাঁড়ায় পান করা তো সুন্নত পরিপন্থী, আপনি সাথে সাথে বসে যান। ছোট্ট আমল, ঠিক কিনা? ঘর থেকে বের হবেন, ডান পায়ে জুতা আগে পরা দরকার না বাম পায়ে? কোন পায়ে? জানেন তো জুতা পরিধানের সুন্নত কোন পায়ে আগে পড়তে হয়? জানেন? জানেন জুতা পরিধান কোন পায়ে আগে করতে হয়? ডান পায়ে আগে জুতা পরিধান করতে হয়। ঘর থেকে বের হলেন, ডান পায়ে আগে জুতা পরিধান করা সুন্নত, কিন্তু ঘটনাক্রমে বাম পায়ে আপনার করে ফেলছেন, আপনি সাথে সাথে খুলে ডান পায়ের আমলটা করে ফেলেন। জামা পরিধান করবেন, আগে ডান হাতার মধ্যে হাত ঢুকানো সুন্নত, ডান দিক দিয়ে পরা সুন্নত। মনে নাই, আবার খুলে ডান দিক দিয়ে পড়া শুরু করেন। ছোট্ট আমল, হাদিসের মধ্যে আছে ছোট্ট ছোট্ট আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট আমল কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের জন্য বাহানা খুঁজে। সুবহানাল্লাহ।